does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational. রামলালা জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল 22শে জানুয়ারি। সে সময় সেখানে রাম মন্দিরের উদ্বোধন দেখতে সারা দেশ থেকে অসংখ্য পুণ্যার্থী ভিড় জমেছিল সুরয়ু নদীর তীরে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের প্রায় এক পক্ষ কাল কেটে গেলেও এখনো অযোধ্যায় ভিড় জমাচ্ছেন দেশ বিদেশের পুণ্যার্থীরা। তার সাথে পাল্লা দিয়ে অযোধ্যায় ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহারের তুফানগঞ্জের পুণ্যার্থীরা। বুধবার সকালে তুফানগঞ্জের দুজন পুণ্যার্থী বাইসাইকেল চেপে উত্তরপ্রদেশের অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন। তুফানগঞ্জ শহরের থানা মোড় থেকে রীতিমতো জাতীয় পতাকা ও ধর্মীয় পতাকা নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন। জানা গেছে বয়স 20-21 ওই দুই যুবকের নাম সৌরভ দাস ও সুরজিৎ মণ্ডল। তাদের বাড়ি তুফানগঞ্জ ও বক্সিরহাট থানার এলাকায়। ট্রেন কিংবা বাসে চেপে অযোধ্যা ভ্রমণের থেকে বাইসাইকেলে চেপে দুই যুবকের অযোধ্যা পরিদর্শনের কুর্নিশ জানিয়েছে অনেকেই। নমস্কার, আমার নাম সৌরভ দাস। আজকে আমি এবং আমার সহযোদ্ধা সুরজিৎ মণ্ডল দুইজনে মিলে অযোধ্যার যাত্রা শুরু করলাম এবং এই যাত্রার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য সকল ভারতবাসীর শুভকামনা মঙ্গল কামনা, সকলে যেন ভালো থাকে, গোটা দেশ যেন ভালো থাকে, তার উদ্দেশ্যে আজকে আমরা বেরোলাম। এবং আমাদের যাত্রা শুরু হয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ শহর থেকে। ঠিক আছে, আমরা দুজনেই ছোট্ট একটা গ্রামে থাকি, সেখান থেকে আমাদের যাত্রা এবং আমরা যাব অযোধ্যা রাম মন্দির উত্তরপ্রদেশে। তো সকল যারা যারা এখন দেখছো এই খবরের চ্যানেলে আমাদের ভিডিও, সকলের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা উৎসাহের হাত বাড়িয়ে দেবে এবং আমাদের অসংখ্যভাবে সাপোর্ট করবে, ভালোবাসা দেবে এবং আশীর্বাদ করবে, যাতে তোমাদের দুই ভাই সুস্থভাবে অযোধ্যা ঘুরে আসতে পারে এবং সকল ভারতবাসী খুব ভালো থাকুক এবং তার পাশাপাশি সকলে ভালো থাকুক, এটাই কামনা। তো ঠিক আছে, ভালো থাকবেন। জয় শ্রীরাম। জয় শ্রী।